আপনারা খান তো মাছ মাংস, খাসি পাঠা, ছাগল মুরগি হাঁস কবুতর খাওয়া হয় তো নাকি? আমরা যদি সরকার বাবুকে জিজ্ঞাসা করি খাওয়া হয়, মাছ খাওয়া হয় সরকার বাবু? চলে চলে। মাংস চলে, মাংস খান না? আচ্ছা, আপনি মাছ খান, আর কেউ মাংস খায়, আর কেউ বা সবটাই খায়। হ্যাঁ, এখন তো মানুষ এই লঞ্চ, স্টিমার, হ্যাঁ, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, গাড়ি, উড়োজাহাজ বাদ দিয়ে বাকি সব খাচ্ছে। এখন টিভিতে দেখবেন আরশোলা, টিকটিকি, বাদুড়, তেলা পোকা, কেঁচো, সাপ, কুচ্চা, ব্যাং সব খাচ্ছে। চীন দেশের মানুষ সব খাচ্ছে। তাই গেলে পাপ, জীবহিংসা। ধরুন যে আপনি 50 বছর বা 80 বছর বাঁচলেন, 100 বছর বাঁচলেন, মাগো কেবল একটা পাপের শাস্তির বর্ণনা দেই। যমরাজ আপনাকে বলবে, এই যে সরকার বাবু, আপনার বয়স 80 বছর, আর আপনাকে মাপা হবে কিন্তু ওখানে নরকে নিয়ে গিয়ে যমদূতের আপনাকে ওজন করবে। কি জন্য জানেন? এই জগতে যতগুলা প্রাণী হত্যা করে খেয়েছেন তাদের শ্বাসযুক্ত মাংস, ওইটার ওজন বাইর করবে। হিসাব তো আছে কতগুলা খেয়েছেন, কোন দিন কয় ছটা, কয় মন খেয়েছেন, কয় কেজি খেয়েছেন। এবার বের করা হলো যে আপনি আপনার জীবনভর 5 মন খেয়েছেন। সরকার বাবুকে ওজন করা হবে। ওজন যদি 1 মন হয়, বাবু মাংস খেয়েছে কয় মন রে মা? 5 মন। এইবার ধর্মরাজ যম বলবেন, এই যে সরকার বাবু, আপনি অন্য প্রাণীদের হত্যা করে খেয়েছেন, তার ওজন হচ্ছে 5 মন, আর আপনার দেহের ওজন 1 মন। এইবার আপনার দেহকে সিদ্ধ করা হবে, জ্বালিয়ে সিদ্ধ করা হবে। কোন নরকে? ভাগবত আছে বাড়িতে? যাদের বাড়িতে ভাগবত আছে পড়ে দেখবেন 28টা নরকের বর্ণনা আছে। সে 28টা নরকের 2টা নরকের কথা বলি, একটার নাম রৌরব আর একটার নাম কুম্ভীপাক। আপনাকে নরকে নিয়ে গিয়ে যমদূতেরা সিদ্ধ করবে। সিদ্ধ করবে, আর 2টা অপশন। এক, যমরাজ বলবেন, এই যে সরকার বাবু, আপনি 5 মন মাংস খেয়েছেন, আপনার শরীরের ওজন 1 মন। এই 1 মন মাংস আপনাকে খেতে হবে, সিদ্ধ করা হবে, আর আপনাকে নিজের মাংস কেটে কেটে খেতে হবে। একটা অপশন, প্রথম অপশন। দ্বিতীয় অপশন, যদি আপনি না খেতে চান তো দেখিয়ে দেবে যে ওই যে ওরা আছে, ওরা খাবে আপনাকে। কারা কারা? কোন কোন প্রাণী তাও নাম আছে। শকুন, শিয়াল, কুকুর, হিংস্র ওরা। যমদূতের আপনার হাত পা বেঁধে ছুঁয়ে দেবে, জীবন্ত আপনার খাবে। দুর্ভাগ্য মাগো, চোখ দুটো খাবে না, যাতে করে নিজের চোখে দেখতে পারেন কি করে অন্যের মাংস খেয়ে নিজের দেহের মাংস তৃপ্তি লাভ করেছিলেন। জিহ্বার লালসা। জীবন্ত আপনি মরবেন না, কিন্তু বাস্তব সেই সরকার বাবুই থাকবেন। আর এই যে 5 মন খেয়েছেন, আপনার ওজন 1 মন, আপনার পুরো দেহের সমস্ত মাংস খাবে। খেয়ে দে যেই সূর্য আগামীকালকে উঠবে বাবা, এই সূর্যকেই সরকার বাবু দেখতে পাবেন নরকে গিয়ে। বাতাস বইবে প্রচন্ড, আপনার গায়ে বাতাস লাগার সাথে সাথে আবার পুনরায় 1 মন মাংসের দেহ প্রাপ্ত করবেন। আবার দেহটা ভর্তি হয়ে যাবে মাংসে, ওই হাড়যুক্ত দেহে। এইভাবে আজকে খাবে 1 মন, কালকে খাবে 1 মন, আবার হবে মাংস, আবার খাবে 1 মন, আবার মাংস হবে, আবার খাবে। কয়দিন লাগবে খেতে? কয়বার? 5 বার। সরকার বাবু, আপনার দেহের মাংস 5 বার হবে, 5 বার আপনার দেহের মাংস খাওয়া হবে মাগো। এই গেল কেবল একটা পাপের শাস্তি। পাপ করেছেন 5,40,000। কি এরপরে খাবেন? কিরে মা, বাবা পেছনে যারা দাঁড়িয়ে আছেন, বাবা এরপরে খাবে? নির্বাচন আপনারাই করবেন। যদি শাস্ত্র বিশ্বাস করেন তবে ভেবে দেখুন কালকে আবার খাবেন কিনা। নির্বাচন আপনাদের করতে হবে। কেবল একটা পাপের শাস্তি। মাগো, এবার মায়েদের একটু শাস্তি দেই। ওই মা, বাপটা যে খাচ্ছে, কে রান্না করে? রান্না করে কে? 7 রকমের ব্যক্তি একই দোষে দোষী, ঘাতক এরা। মনুসংহিতায় মনু ঋষি বলেছেন, যারা হত্যা করে, যারা বিক্রি করে, যারা রন্ধন করে, যারা পরিবেশন করে, যারা খায়, যারা খাওয়ার অনুমোদন করে, হ্যাঁ, 7 প্রকার ব্যক্তি একই নরকে যাবে।
এবার মায়েদের নিয়ে আসি একটু নরকে। বাবুর তো হলো, আপনার স্ত্রী এখানে এসেছেন। মাগো, আপনারা তো কই মাছ কাটেন, জীবন্ত তরতর করতেছে, আইসগুলা ছোলাচ্ছে, মাছটা কিচ্ছু বলতে পারছে না। জীবন্ত আপনারা কত কিছু কেটেছেন। অন্য প্রাণীদের, নিরীহ মা বাবার সন্তান ওরা, কিন্তু কোনো মা বাবার সন্তান তো ওদের মা বাবা আছে না? মাছের মা বাবা আছে, ছাগল বকরির মা বাবা আছে। আপনারা কিন্তু মা বাবা, আপনারা অন্য সন্তানদের ধরে ধরে কাটছেন। বিবাহ অনুষ্ঠানে কি আনন্দ করা হয়, ছেলের বিয়েতে কয়টা ছাগল আনবেন। ছাগলের মাংস যদি না খাওয়ান, কুলাঙ্গার আত্মীয়রা আসবেই না আপনার বাড়িতে। এবার ভেবে দেখুন কি মনুষ্যত্ব আপনাদের মধ্যে। নিজের ছেলের বিয়ে দিচ্ছেন কত আনন্দ করে। আচ্ছা, ছাগলটার মা নাই, বাবা নাই, ওটা তো নিরীহ। আপনি নিজের সন্তানের, নিজের মেয়ের বিয়ে, জামাই আসবে, তার জন্য পরের সন্তানদের এনে হত্যা করে খাচ্ছেন। মাছের মা বাবা নেই, এবার এনে বিবাহ উৎসবে আনন্দ উৎসব করছেন। আচ্ছা, যখন মাছ টাছ কাটেন মা, জীব হত্যা করেন, তখন একটু ইচ্ছা করে আপনার একটা কনিষ্ঠ আঙুলটা কাটেন তো বটিতে একটু। কিরে মা, অন্য প্রাণী তো খুব আনন্দ করে জিহ্বা লালসায় দিলেন গলা কেটে, আপনার গলা কাটার লাগবে না, আপনি বটি দিয়ে কালকে মাছ কাটার আগে নিজের কনিষ্ঠ আঙুলটা একটু কেটে দিন তো। এবার মায়েদের শাস্তি কি হবে মাগো? কুম্ভিপাক নামক নরকে মায়েরা যে মাছ মাংস রান্না করেন কিসে? কড়াইয়ের মধ্যে তো, নাকি? কড়াই। এবার ওখানে বিশাল বিশাল কড়াই আছে, ভাগবতপুরে দেখবেন এই নরকের নাম আছে। বিশাল কড়াই, ফুটন্ত তেল আছে, তেল দিয়েই তো ভাজেন নাকি? তেল মা, তেল সম্বরা করে মশলা টসলা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে জ্বালায় দেন। তেমনি করে বিশাল কড়াই আছে মাগো, আপনাকে ওই দূতেরা ধরে এমন করে ওই কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলে ছুঁড়ে মারবে, আপনাকে বারবার ভাজবে। যেটা দিয়ে নাড়েন কড়াইয়ের মধ্যে, ওটাকে কি বলে এদিকে যন্ত্রটা? কিরে মা, মায়েদের কাছে জিজ্ঞাসা করি, এই যে যেটা দিয়ে নাড়েন, কি খন্তা, খুন্তি, ছন্নি, ছেন্না, কি কয়, কি বলেন? বলেন একটা মা, এখানে কি বলা হয়? হ্যাঁ কিরে মামুনি, কি বলা হয়? ছেনি। এই ছেনি দিয়ে মাগো যেভাবে আপনি ওই জীবদেরকে ভেজেছেন তেলে, আপনাকেও ছেনি দিয়ে ভাজানো হবে, বারবার ভাজানো হবে। আপনি বারবার ভেজে ভেজে ছাই হয়ে যাবেন, কিন্তু মাগো মরবেন না। নিদারুণ যন্ত্রণায় শুধু ছটপট করবেন, ছটপট করবেন। এখন বিচার করুন আপনারা কালকে থেকে ভাজবেন কিনা, জামাইকে খাওয়াবেন, নিজে খাবেন। অপেক্ষা করছে পরকাল আপনার। বিশ্বাস করুন আর না করুন, পরকাল যদি বিশ্বাস না করেন আর পরকাল বলতে যদি কিছু না থাকে, তাহলে তো বেঁচে গেলেন। ঠিক আছে কি বাবু, সরকার বাবু সহ সব বাবুদের বলতেছি, যদি পরকাল বলতে কিছু না থাকে তবে তো আপনারা বেঁচে গেলেন, আর আমরা তো এমনিতেই বেঁচে গেলাম। কিন্তু পরকাল বলে আমরা যা বলছি তা যদি থাকে, আমরা তো বেঁচে যাব, আপনাদের কি হবে? বোঝা গেল? 5,40,000 পাপের থেকে মাত্র 2টো পাপের শাস্তির কথা বলা হলো। ঠিক আছে, তা সেই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু মাগো বহু জনম ভরেই তো করেছিলেন। আজও হরিবাসরে হরিনাম করেন, সাধুদের কথা শোনেন। গত বছরও শুনেছেন ভাগবত পাঠ, এবছরও শুনবেন, পরের বছরও শুনবেন। কিন্তু তারপরে আপনারা সাধু হতে পারেন না কেন? মাত্র একটি কারণ, যে জিহ্বার লালসাটা ত্যাগ করতে পারছেন না। শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশ জিহ্বা, আর এই জিহ্বাটাকে যদি বন্ধ করতে পারেন তবেই আপনি শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কাজে মাগো বাবা, জিহ্বাটাকে আগে বসে আনো। তুলসী দেবী আছে, প্রায় বলে থাকি, তুলসী দেবীকে 8-9 ভাবে পূজা করা যায়। যে কোনো একভাবে পুজো করলেই আপনি সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাছাড়া দেবর্ষি নারদ বলেছেন, এক প্রণমামি কৃষ্ণাৎ পুনর্জন্ম ন ভবে। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে একবার মাত্র প্রণাম করে, একবার মাত্র, সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করে দেবেন। শুধু তাই নয়, বলেছেন
এই দেবর্ষি নারদ আরেকটি কথা বলেছেন যে কৃষ্ণ ভগবান এইটা যদি কেউ জানতে পারেন, আপনারা জানেন তো মা বাবা, আপনারা কৃষ্ণ ভগবান, এই বাবুরা যারা দাঁড়িয়ে আছো বাবা, সবাই কৃষ্ণকে ভগবান মানেন? এ বাবা আপনারা সবাই কৃষ্ণকে ভগবান মানেন তো? তা দেবর্ষি নারদ কি বললেন? দেবর্ষি নারদ বললেন, যেই মনুষ্যকুলে যেই জন্মে এই জগৎবাসী নরলোকেরা জানতে পারবে যে কৃষ্ণই ভগবান, সে যদি আমার প্রভু গোবিন্দের কৃষ্ণের ভক্ত নাও হয়, কেবল যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, কেবল কৃষ্ণ ভগবান, এইটা জানতে পারার জন্য তার বহু জন্ম কেটে যাবে। আর যেই জন্মে সে জানতে পারবে যে কৃষ্ণই ভগবান, সেই দিন থেকেই জনম জনম ভরে যত পাপ করেছিল, যেদিন সে জানতে পারলো যে কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে তার জনম জনম পাপ থেকে, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেল। হরি বল, হরি বল। কেবল কৃষ্ণ ভগবান এইটা জানার জন্যই, কারণ এখনো ঠিক আছে, এখনো জগতে অনেক মানুষ আছে কৃষ্ণ ভগবান জানে না, কৃষ্ণ ভগবান মানে না, যার ফলে তাদের মন্দিরগুলোতে মানুষকে বসিয়ে পূজা করা হচ্ছে। এবার যারা যারা জানেন যে না কেবল কৃষ্ণই ভগবান, আপনি যদি কৃষ্ণ ভক্ত নাও হন, তবু পূর্ব জন্মের পাপ থেকে আপনি বিমুক্ত হয়ে গেছেন। এটা দেবর্ষি নারদের কথা। এবার তাইলে এই জন্মে যা পাপ করেছি আমরা, সেইগুলা ধ্বংস করার জন্য চেষ্টা করতে হবে।